मागुर लोटे कितना कर दिया भैया? लोटे 200 रुपये ले लीजिए भैया। पापड़ा 250। ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, আজ মাছ বাজারের দিন। যাওয়ার আগে ফ্রিজে থাকা কটা চিংড়ি মাছ আর একটা ফ্রোজেন এঁচোড়ের প্যাকেটের সদগতি করে তারপর বেরোবো। সবাই যখন টাটকা এঁচোড় এনে নানা রকম রান্না করে চেটেপুটে খেয়ে নিল, তখন আমাদের খাওয়া হলো না। আর এখন এঁচোড় সব কাঁঠাল হয়ে যাওয়ার পরে ফ্রোজেন এঁচোড় এনে খাচ্ছি। ফ্রিজে কটা চিংড়ি মাছ ছিল, সেইগুলোই দিয়ে দেবো এঁচোড়ের মধ্যে। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে তুলে রাখি। ফ্রোজেন এঁচোড়টা বেশ নরম, জানেন, মনে হয় হাফ কুকড। প্রথমবার আনলাম, তবে ভালো হলে পরও একবার নিয়ে আসব। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের ছিল আজ আমার কাছে, সেই কারণে কেটে দুটুকরো করে নিলাম। আসলে পটু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তো তাই যাতে সংখ্যায় ওকে বেশি দিতে পারি সেই কারণেই ব্যবস্থাটা করলাম। যাক, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেব ফোড়নটা। ওই সাধারণ ফোড়ন আর কি, তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। জিরেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এঁচোড়টা। এঁচোড়টা আজকে আর আলাদা করে ভাজলাম না, কারণ ওই যে হাফ কুক না, নরম নরমই মনে হলো আমার, সেই কারণে একেবারে ফোড়ন দেওয়ার পরেই দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি বাটা মশলাগুলো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প একটু, তার সঙ্গে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এই সবটা না একসঙ্গে কষিয়ে নেব, কারণ এঁচোড়টা বেশ নরমই ছিল, তো সেই কারণে মশলার সঙ্গে কষাতে কষাতে বাকিটাও হয়ে যাবে। আলাদা করে কষানোর আজকে আমার একেবারেই সময় নেই। ভাবলাম সংসারের বাকি কাজগুলো করতে করতে এটাও একটু অল্প আঁচে হালকা হালকা করে একসঙ্গেই কষিয়ে নিই। ওইদিকে আলুটাও সেদ্ধ করেই রেখেছি। এটা কষানো হয়ে গেলে সেদ্ধ আলুটা মেশাবো। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, তারপর সব একসঙ্গে কষানো হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু নুন আর মিষ্টি। আর কিছু মশলা আমি দেব না, গরম মশলাও দেব না, জানেন, কারণ আমি ওই ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি, তো এরপরে আবার গুঁড়ো গরম মশলা দিলে দেখেছি গরম মশলার গন্ধটা বেশি হয়ে যায়, তখন আর চিংড়ি মাছের গন্ধটা ভালো করে পাওয়া যায় না। চলুন, সমস্ত নুন মিষ্টি মশলা তো দেওয়া হয়ে গেছে, এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নিই, তারপর এটাকে কষতে দিয়ে দিই। রবিবার এরকম একটা বড় করে সবজি করে রাখলে সোমবার দেখেছি বেশ খানিকটা উপকার হয়। ওই প্রথম দিন স্কুল শুরু, অফিস শুরু, সব কিছুই। ওদিকে এঁচোড়টা হচ্ছে, এখানে একটু ওল সিদ্ধ করে নিয়েছি, এটাও একটু মেখে রাখবো। ওল মাখা ছন্দক খায় না, আর এতদিন পটুও খেত না বলে আমার খাওয়া হতো না, তবে এই জিনিসটা খেতে আমার খুব ভালো লাগে। আজকাল পটু খায় দেখে আমিও বানাতে পারি। ওল সিদ্ধর মধ্যে একটু নারকেল কোড়া, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। এটা পটু আর আমি খাবো আজকে ভাতের সঙ্গে। যাই, ওইদিকে গিয়ে দেখি আবার এঁচোড়টা কত দূর কি হলো। হ্যাঁ, এঁচোড়ের কষানোটা ভালোই হয়ে গেছে, পেঁয়াজেরও আর কাঁচা গন্ধটা নেই, সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ আলু আর ভাজা চিংড়িটা মিশিয়ে দেব। সময় থাকলে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে ইউজ করা যেত রান্নাটায়, স্বাদ খানিক বেশিই হতো তাতে মনে হয়, কিন্তু আজকে একদম সময় নেই, তাই এই ফাঁকিবাজি করে রান্নাটা করে নিলাম। আলু আর চিংড়ি মাছগুলো এঁচোড়ের সাথে মিশিয়ে দিয়েছি। এটাও এবার মিনিট 10 মতো ভাজা ভাজা হবে। ততক্ষণে আমি ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করে শুকোতে দিয়ে চলে আসবো।
এবার দেখি ভাজাটা ভালোই হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি জল দিয়ে এটা একবার ভালো করে ফুটিয়ে নেব। এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে গেছে। অল্প একটু ঘি দিয়ে দেবো ওপর দিয়ে। ঘিটা না দিলেও হতো, অনেক সময় ঘি বেশি হয়ে গেলেও আবার চিংড়ি মাছের গন্ধটাকে চেপে দেয়, কিন্তু ঘি আমার প্রচণ্ড একটা প্রিয় জিনিস, তাই না দিয়ে পারলাম না, খুব সামান্যই দিলাম। চলুন গ্যাসটা অফ করে এটা এবার নামিয়ে রেখে দিই। তারপরে এবার আমরা ঝটপট বেরিয়ে পড়ব। যতই ফ্রোজেন এঁচোড় হোক আর রান্নাটা যতই ফাঁকিবাজি করে করি না কেন, গন্ধটা আমার খুব ভালো লাগছে, কারণ এটা আমার একটা খুব পছন্দের রান্না, আর খাবো আজকে অনেক দিন পর। গত বছর তো একবারও খাওয়া হয়নি, আর এই বছর সরস্বতী পুজোর দিন আমার এক বান্ধবী এসেছিল বাড়িতে, ওর ঘর থেকেও বানিয়ে নিয়ে এসেছিল। ওই মেয়েটাও দারুণ রান্না করে। রান্না বান্না কমপ্লিট করে ম্যাপে আজকে ডেস্টিনেশন দিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। যাচ্ছি আজকে আওয়ালাহাল্লি ফিশ মার্কেট। আজ যে মাছের বাজারটায় যাচ্ছি এটা একেবারেই কোনো বাঙালি বাজার নয়, লোকাল ফিশ মার্কেট বলতে পারেন। এর সন্ধান পেয়েছিলাম এক বাঙালি রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে, ওরা ওখান থেকেই মাছ নেন। আমাদের যদিও একটু সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু যথারীতি যা হয় আর কি, রবিবার রান্না বান্না করে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে বেশ একটু দেরিই হয়ে গেল। চলুন পৌঁছে গেছি আমরা জায়গাটায়। এই যে দেখছেন সারি সারি মোটর সাইকেল রাখা, ঠিক তার সামনের থেকেই শুরু হচ্ছে মাছের দোকানগুলো। এখানে কিন্তু সবজির দোকান নেই, শুধু বেশ কয়েকটা মাছের দোকান, রাস্তার ওপরেই গাড়ি রাখার ব্যবস্থা। মাছের দোকানে যাওয়ার আগে এক প্রস্থ আখের রস দিয়ে গলা ভিজিয়ে নিচ্ছি। পটুম্যানও অপেক্ষা করছে কখন ওর জন্য আসবে গ্লাসটা। আমরাও এই মাছের বাজারটায় আজকে প্রথমবারই এলাম ওই ভাইটির কথা শুনে। এইখান থেকে শুরু হচ্ছে মাছের বাজারটা। প্রথমেই একজন ভদ্রমহিলা শুটকি নিয়ে বসে আছেন। শুটকি মাছের পাশেই রয়েছে পর পর সারি দিয়ে মাছের দোকানগুলো। চলুন দেখা যাক কি কি আছে। এই জায়গাটায় বেশ ভিড়, বিশাল বড় বড় মাগুর মাছ রয়েছে, জাল দিয়ে ঘিরে রাখতে হয়েছে তাদের। তবে দেশি মাগুর তো অবশ্যই এগুলো নয়, দেখে মনে হচ্ছে হাইব্রিডই হবে। আমার আবার মাছ সম্বন্ধে অত ধারণা নেই, ওই ছন্দক মাছ খেতে খুব ভালোবাসে বলে বিভিন্ন ধরনের মাছের বাজার আমরা এক্সপ্লোর করে বেড়াই। এটা যেহেতু লোকাল মার্কেট, তাই আমাদের বাঙালি মাছও যেমন আছে, সেই রকমই এখানকার লোকাল মানুষজন যে ধরনের মাছ পছন্দ করে সেইগুলোও আছে। প্রথমে এই সামনের দিকে সারি দিয়ে রাখা মাছগুলো, এগুলো কেনার পরে পিছন দিকে যে ভিড়টা দেখছেন ওইখানে মাছ কাটা হচ্ছে, তো ওইখানে গিয়ে আপনাদের দাঁড়াতে হবে। জ্যান্ত মাছ দেখুন, প্রচুর রকমের মাছ এখানে রয়েছে। আমি তো সব মাছ চিনি না, তাও বলছি আমি যে কটা চিনি, যেমন পার্শে, পাবদা, ভেটকি, চিংড়ি, কাতলা, রুই, লোটে, এইগুলো মোটামুটি আমাদের বাঙালি মাছের মধ্যে যেগুলো হয় সেগুলো সবই চোখে পড়ল। এইখানে আবার বিশাল একটা জায়গা জল দিয়ে ঘিরে কি যেন করছে ওরা। এই মার্কেটটায় কিন্তু প্রচণ্ড ভিড় আর একটু নোংরাই বলতে পারেন। একেবারে লোকাল মাছের বাজার যে ধরনের হয়ে থাকে, ওই আমরা ব্যাঙ্গালোরে যে ধরনের দোকানগুলোয় যাই না, সেরকম ঝাঁ চকচকে এসি দোকানের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে একেবারে আশা করবেন না। আজ রবিবার বলে কিনা জানি না, এখন প্রায় 11:30 মতো বাজে, কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখনও মার্কেটটায়। পেট টিপে টিপে মাছ কেনা চলছে, প্রচুর মাছিও উঠছে মাছগুলোর ওপরে।
তবে আমাদের সন্দেহটা কিন্তু ঠিক নয়। প্রথমে আমাদের দেখে মনে হচ্ছিল হয়তো মাছগুলো পচে গেছে, কিন্তু তা নয়। একেবারে খোলা বাজার তো, সেই কারণেই হয়তো এত মাছই রয়েছে। এবার আপনাদের দামগুলো একটু বলে দিই। কাতলা 180 টাকা কেজি, ভেটকি 550 টাকা বলল, পার্শে আর লোটে 200 টাকা করে কেজি, আর পাবদাটা বলল 250 টাকা কেজি। চিংড়ি মাছের দাম আমাদের জিজ্ঞাসা করা হয়নি। ছন্দক মাছগুলো কিনুক, আমি পটুকে নিয়ে দূরে চলে এসেছি। ওই জায়গাটা এতটাই নোংরা আর প্রচণ্ড ভিড় যে আমার পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। আমরাও আজকে বেশি কিছু মাছ নিয়ে নিই, প্রথম দিন তো, একদিন নিয়ে অল্প করে দেখি, যদি ভালো হয় তাহলে পরে একদিন এসে আবার নিয়ে যাব। অল্প একটু পার্শে আর অল্প একটু পাবদা মাছ নিয়েছি। পাশের এই মাঠটায় দেখুন, মনে হচ্ছে যেন ওই ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষাগুলো হয় সেটাই হচ্ছে এখানে। বাড়ির পথে যেতে যেতে একটা কথা এই বেলা আপনাদের বলে রাখি। আমরা কোথায় যাচ্ছি, কি কিনছি, তার দাম কত আমরা ভিডিওতে শেয়ার করি, কিন্তু তার মানে একেবারেই এই নয় যে আপনাদেরও যেতে জোর করছি বা সেই জায়গা যদি আপনাদের ভালো না লাগে তার দায়িত্বও নিচ্ছি। আসলে আমাদের ঘুরে ঘুরে বিভিন্ন দোকান বাজার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু ভালো খারাপ লাগাটা তো অনেকটা ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমার ভালোটা আপনার ভালো নাও লাগতে পারে। তবে আমি যতটুকু ভিডিওয়ে দেখাই সেটা সততার সঙ্গে দেখানোরই চেষ্টা করি। বাড়ি এসেই পার্শে মাছটা অল্প করে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল করে নিলাম। মাছগুলো খারাপ নয় জানেন, অতটা অল্প দাম দেখে বেশ অবিশ্বাস হচ্ছিল, তাই অল্প করে কিনেছিলাম আজ। পরের দিন গেলে একটু সকাল সকাল যাব আর ভালো করে কিনতে পারবো মাছ। পাশে যে ওই মাছের ডিমের বড়াটা দেখছেন, ওটা আমার ফ্ল্যাট দুটো বোন দিয়ে গেছে একটু আগে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমায় জানাবেন।